হতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে, এর থেকেও ভয়ানক কথা যে দিদি যদি বলে আমি জাহান আগুনে ঝাঁপ দিতে, ওই যেমন ওই ওই বদমাইশ বলেছিল আমি জাহান নামে দাঁড়াতে বলে জাহান নামে দাঁড়াবো, ওই সোহবত। আর কাসেম সিদ্দিকী তিনি একেবারে আমডাঙ্গায় দাঁড়িয়েছেন। তিনি বলছেন আমডাঙ্গার উন্নয়নের জন্য আমার মা মমতা ব্যানার্জিকে আমি যেভাবে করে রিকোয়েস্ট করে আমি আমডাঙ্গায় কাজ আনবো, এবং মা মা হয়ে সন্তানকে কি কাজ দেবেন না, কি বলবেন? দুঃখজনক, এটা আমাদের জন্য মাথায় হ্যাট হয়ে যাচ্ছে। একটা নবী বংশের আওলাদে পীর খানদানের ছেলে হয়ে তিনার আব্বাজান বহু সম্মানীয় ব্যক্তি এবং অনেক ভালো সিলসিলার জন্য মানুষের জন্য প্রচুর কাজ করেছে, এবং তিনার আম্মা একজন সৈয়দ জাদি নবী বংশের বেটি ছিলেন এবং খুব ভালোবাসতেন আমাকে। তা কিন্তু দুঃখের বিষয় বললাম, সোহবত খারাপ, খারাপ সোহবতে যখনই গেছে তখন তারা খারাপ হয়ে যাবে। এই জন্যই তো ইসলাম বলেছে খারাপ সোহবতে যেও না। তা ও খারাপ সোহবতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে, এর থেকেও ভয়ানক কথা যে দিদি যদি বলে আমি জাহান আগুনে ঝাঁপ দিতে, ওই যেমন ওই ওই বদমাইশ বলেছিল আমি জাহান নামে দাঁড়াতে বলে জাহান নামে দাঁড়াবো, ওই সোহবত। আর এই সোহবতে গিয়ে দেখুন এ বলছে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে, অথচ আগুনে ঝাঁপ দেওয়ার কথাটা বলা এটা সম্পূর্ণ হারাম কথা, ইসলাম বিরোধী কথা। অতএব ও যা করছে, আমি ওই একটাই কথা বলবো, আগে যেটা বললাম, যারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের মান মর্যাদা ইজ্জত অনেক সময় আমাদের সঙ্গে তো জড়িয়ে থাকে, আমি ভুল করলে একটা হয়তো তাদের দাদা হুজুরের দোষ নয়, কিন্তু লোক আঙুল তুলবে।